মুক্তাদির রশিদ, আমি আপনার মন্তব্য শুনতে চাই যে হ্যাঁ ফ্যাসিবাদের দোষরে নির্বাচন না, আমি যেটা বলতে চাই যে ডক্টর ইউনূসের যেটা ব্যর্থতা থাকবে সেটা হচ্ছে যে উনি বাংলাদেশের জন্য কোনো এক্সাম্পল রেখে যেতে পারেননি বা পারছেন না। উনি যে ট্রান্সফরমেশন পলিটিক্যাল ফেনোমেনা গ্লোবালি হ্যাজ বিন চেঞ্জড, এটা মাসলম্যান পলিটিক্স থেকে এখন এটা অনেক বেশি ইম্প্যাথির পলিটিক্স হয়েছে। উনি এটা বুঝতেই পারেন নাই যে এই জিনিসগুলো পলিটিক্যাল লিডারশিপের সাথে বসে এগুলো আলোচনা করা দরকার ছিল। আর বিএনপি, ইসরাফিল খসরু ভাই বললেন যে বিএনপি একটি বড় দল, আমি বড় দল এটা মানতে রাজি না। কারণ একটা বড় দল, আওয়ামী লীগও দাবি করতে একটা বড় দল, সেই দলটা মুহূর্তের মধ্যে নাই। বড় দল হলে বড় মানে ভালো উদাহরণ বেশি থাকবে, সেটাও আমরা বলতে পারি। আমি বলি যে বড় দল না, এর আইডিয়াটা ন্যাশনালিস্ট। এইভাবে যদি আমরা ভাবতে শুরু করি তাহলে অনেক বেশি মানুষকে অ্যাকোমোডেট করা যায়। হ্যাঁ, একটা ইনক্লুসিভ দল হিসেবে যে কাজটা করা দরকার ছিল, তার যে ইয়াং পলিটিশিয়ান অর্থাৎ ইসরাফিল ভাইয়ের মতো মানুষ যারা ঢুকছেন, আর যারা অনেক সিনিয়র, যারা ধরেন 4 দশক 5 দশক ধরে, কাছাকাছি 5 দশক ধরে নির্বাচন প্রক্রিয়া রাজনীতির সাথে আছেন, তাদের কিন্তু এক ধরনের মিথস্ক্রিয়া দরকার হয়। অর্থাৎ আপনি উইন্ডোজ যখন আপডেট হয়েছে, এখন নতুন যখন ফরম্যাট, আপনি একটা আপডেট দিয়েছেন না, ওই আপডেটটা দেওয়া হয় নাই। এটা বিএনপির ক্ষেত্রে একেবারে হয়নি। জামাত আবার এটা খুব কৌশলী করেছে। জামাত কি করেছে যে সে যেখানে সে পাচ্ছে না সেখানে সে শিবিরকে দিয়ে সেটা ব্যাকিং দিচ্ছে, অন্য যারা আছে হাওয়ার্ডের যে সমস্ত প্রফেসর আছে তাদেরকে দিয়ে সেই সব ফিল আপ করছে। এই ব্যর্থতাটা বিএনপির চরম আছে। এই কারণে সে এখনো হাতনাড়া পলিটিক্স করে, এখনো সুপার মার্কেট পলিটিক্স করে। হাতনাড়া পলিটিক্স মানে গাড়ির সামনে দাঁড়িয়ে সে হাত নাড়তেছে, মনে করছে যে সবাই তাকে মনে হয় এই অর্থপূর্ণ স্লোগানও এগুলো আপনি দেখেছেন তাদের ভিতরে নো চেঞ্জ। সে যদি না আনতে পারে কোনো চেঞ্জ, মানুষ এটা খাবে না। ওদের যে কমপ্লিসেন্সি ভুগতেছে বড় দল হিসেবে, এই কমপ্লিসেন্সিটা নির্বাচনের সময় তারা বুঝতে পারবে। আমি একটু শুনতে চাই ইসরাফিল খসরু আপনার কাছ থেকে, আপনারা আসলে এই বিষয়গুলো ভাবছেন কিনা, ডিটেইলে যেতে চাইছেন না? আমরা দল হিসেবে আমরা একদমই কমপ্লিসেন্ট না। যেটা বললাম, আমরা মাঠ লেভেলে কাজ করছি, কাজ করে যাচ্ছি। হ্যাঁ, there's always room for improvement, আমরা সেটা চেষ্টা করছি। এবং আমাদের কিন্তু দলে কিন্তু প্রবীণ এবং নবীন একটা ভালো সমন্বয় আছে, যেটা মুক্তাদি ভাই বলেছেন, কিন্তু আমি পুরোপুরি আমি এগ্রি করতে পারছি না। আমরা কিন্তু কাজ করার যথেষ্ট সুযোগ পাচ্ছি। আমি একজন তরুণ নেতা হিসেবে কিন্তু প্রচুর সুযোগ পাই। আমি পলিসি লেভেলে কাজ করি, আমাকে সুযোগ দেওয়া হয় এবং আমাদের ভয়েসগুলো শোনা হয়। হ্যাঁ, এবং এখানে একটা ভালো সমন্বয় আছে। হ্যাঁ, ক্যান থিংস বি ইমপ্রুভ? অফকোর্স। আর যেটা বললাম, আমি যখন বলেছি বড় দল, আমি বলছি আমার তৃণমূল, আমাদের প্রেজেন্সের কথা বলেছি। হ্যাঁ, এইখানে আমাদের আরও কিছু হয়তো বা অপটিক্স ইন টার্মস অনেক কিছু চেঞ্জ হতে পারে, সেটা আমরা করছি। ইটস এ ওয়ার্ক ইন প্রগ্রেস। হ্যাঁ, এবং সময় লাগবে। এবং 5ই অগস্টে যেটা হয়েছে, 5ই অগস্টের পরে আমরা যেটা বুঝি যে বাংলাদেশের মানুষের মনোজগতে একটা চেঞ্জ এসেছে। বিএনপি এটা কিন্তু মনে অনুধাবন করে যে আমাদের রাজনীতিতে গুণগত পরিবর্তন দরকার, সেটা কিন্তু আমরা ফিল করি। আমরা সেদিকে আগাচ্ছি, কিন্তু হ্যাঁ, একদিনই কি হয়ে যাবে নাকি সেটা হবে না। কিন্তু জিনিসটা আমাদের চেষ্টাটা আছে নাকি, আমাদের চেষ্টাটা আছে, আমরা চেষ্টা করছি এবং ইনশাল্লাহ ভিজিবলি মোর চেঞ্জেস উইল কাম। আমরা দেখতে চাই এই চেষ্টাটা ভিজিবল হোক। শুভকামনা থাকবে আপনাদের সবার জন্য।